না বাবা, এই শাড়িটা তুমি পরবে না। এটা ব্ল্যাক কালারের শাড়ি, সরস্বতী পূজার দিন কেউ পরে না। লাল থাকুক, নীল থাকুক, যাই থাকুক, ব্ল্যাক কালার পরতে নয়। নয় হোয়াইট, নয় হলুদ। সরস্বতী পূজার নিয়মই তাই, নয় হলুদ নয় হোয়াইট, এই দুটো পরতে হয়। তুমি বললে তো হবে না। আর এটা দাঁড়া দাঁড়া, দেখো শাড়িটাকে কি করে দিয়ে চলে গেল। এই শাড়িটা আমি দুর্গাপূজায় কিনেছিলাম, পরা হয়নি। বাবা টাকা দেয়নি, বাবা বুঝবে বদমাইশ মেয়ে। এটা কি করছিস? আমি কিচ্ছু চিপস খাইনি আজকে, শনিবার আমি খাবো না, রসুন ফসুন থাকে। তো যাই হোক, মর্নিং বলবো না আফটারনুন বলবো, আফটারনুনই বলি। গুড আফটারনুন বন্ধুরা। এই দেখো মেয়ে বলছে এই শাড়িটা পরবে, যেটা আমি দুর্গাপূজায় কিনেছিলাম, কিন্তু এটা আমি ওকে পরতে দেবো না। এটা রিপু করতে হবে, একটুখানি এও আছে, মানে আমার ছেঁড়া ছিল তো একটু কম দাম নিয়েছিল। ছেঁড়া বলতে একটু মানে ফেসে গেছে, তবু আমি নিয়েছিলাম, এত ভালো লেগেছে বলে এটা আমার। এটা রিপু করলে ঠিক হয়ে যাবে। তো চলো এখন এই শাড়িটাকে ভাঁজ করে রাখি, ও কি শাড়ি পরবে দেখি। আজকে বাজার নিয়ে এসছে দেখো বন্ধুরা, এই দেখো উচ্ছে নিয়ে এসছে কতগুলো, একটা তেল নিয়ে এসছে, বাজার নিয়ে এসছে আমার বর, কতগুলো বেগুন নিয়ে এসছে, আর এই একটারই উচ্ছে নিয়ে এসছে। এই দিয়ে কী রান্না হবে? ওই দেখো দুটো বেগুন আর উচ্ছে, এই আছে বাজার আজকে। আর বাজারে সেরকম কিছু নেই। কালকে কি রান্না করবে? কালকে তো সরস্বতী পুজো, রান্না খিচুড়ি হবে, অসুবিধা নেই। কিন্তু এই উচ্ছে আমার জিনিসটা একদম ভালো লাগে না। উচ্ছের হালুয়া করে খাওয়া, মানে উচ্ছের হালুয়া এ খাওয়া যায়? উচ্ছে শুধু উচ্ছে ভাজা, উচ্ছে সেদ্ধ, এত ভালো লাগে না খেতে। নিম পাতা তাও ভালো লাগে, গরমকাল বলে নিম বেগুন ভাজাটা বেশ ভালো লাগে, কিন্তু উচ্ছে জিনিসটা আমার কোনোদিনই ভালো লাগে না। কিছু করার নেই। বললাম আমাকে বাজারে টাকা দেবে, এবার থেকে আমি বাজার করবো। ধুর, এই বাজার পোষায় না, জানো যখন বাজার যাবে আমাকে নিয়ে যাবে, আমি নিয়ে আসবো। দূর নিয়ে যায় না, কিছু না, টাকাও দেবে না এদিকে, জানো না যে আমি বাজার করবো, সে টাকাটুকু দেবে না, নিজের বাজার করবে। ভাবে যদি আমি টাকা নিয়ে বেঁচে গেলে সে টাকাটা আমি নিয়ে নিই, ওই ভয়ে আমাকে টাকা দেবে না। হ্যাঁ, এরকম কি দুঃখের কথা, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। চলো এই দুটো বেগুন দিয়ে আর কী রান্না হবে কে জানে, আজকে রাত্রেবেলা করে দেবো। বেগুন শনিবার, আজকে পোড়ানো যাবে কিনা জিজ্ঞাসা করতে পারবো। মা বাজার দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে। হাজবেন্ড, যা দাদা এসছে, হাজবেন্ডকে বক বক করলাম, তুমি এবার থেকে বাজার গেলে আমাকে তুমি সঙ্গে নিয়ে যাবে। এ বাজার না অন্য কিছু কে জানে। কে? দাদা এসছে? চেয়ার আছে দেখ ঘরে, দিয়েছিস দাদাকে চেয়ার? তো যাই হোক, এখন বসে বসে এডিটিং করব, কেননা ঘুমাতেও ইচ্ছা করছে, ঘুমাতেও পারি। এই সপ্তশী চেয়ার আছে আজ, তো ওকে পড়াতে এসছে। আজকে আর আঁকা ক্লাসে যাওয়া হবে না, আবার সন্ধেবেলায় আরেক টিচার আসবে আর্টস গ্রুপের, এখন সায়েন্স গ্রুপের, সন্ধেবেলা আর্টস গ্রুপের আসবে। আজকে আর আঁকা ক্লাস হবে না। এই লাইটটা অফ করে আয়, লাইট অফ করে আয়। দেখো না, ওর থেকে টুলটা বেশি ভারী হয়ে গেছে। তো চলো আমি এখন ভিডিও এডিটিং করে নিই, পরে তোমাদের সাথে কথা বলবো। পুরো বাসন নামানো হয়েছে, এগুলোকে মাজতে হবে, মাজা হয়নি। আর এখানে হাজব্যান্ড ঠাকুরের সব বাজার নিয়ে এসছে। আর এই তোমাদের ঠাকুরের মুখ তোমরা দেখতে পারোনি, সরি, কেননা ঠাকুরের মুখ সরস্বতী পূজার দিন দেখতে হয়। তো আশা করছি সরস্বতী পূজার দিনই তোমরা মুখটা দেখতে পারবে, আর সরস্বতী পূজার দিন দেখতে পারবে, আর সরস্বতী পূজার ব্লগটা তার পরের দিন পাবে, ঠিক আছে? তো চলো আমি এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে প্রাপ্তির ম্যাগি ভেল তৈরি করে দিই। আর এই আমার উচ্ছে আর বেগুন দেখলে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমার হাজব্যান্ড নিয়ে এসছে। ম্যাগি কোথায়? ম্যাগি ভেল খাবে? ম্যাগি তো খুঁজে পাচ্ছি না। একটু চা খাবো। হাজব্যান্ড আজকে চা খায়নি ঘরে, বেরিয়ে গেছে, স্টেশনে গিয়ে চা খেয়েছে বন্ধুদের সাথে। এই যে ম্যাগির প্যাকেট, এখানে অনেকগুলো রয়েছে, দুটো বড় বড় ম্যাগির প্যাকেট রয়েছে। চলো, আজকে তো শনিবার, আজকে আমি ম্যাগি ফ্যাগি কিছু খাবো না, চা খাবো শুধু। তো প্রাপ্তিকে ম্যাগি ভেলটা তৈরি, সময় যেন কাটছেই না। সকাল থেকে সেরকমভাবে ভ্লগও করিনি, এতক্ষণে বোধহয় 4-5 মিনিটের হয়েছে ভ্লগ। তো এখন বসে বসে অনেকদিন বাদে ফেসবুকে আমি, একে ডাকো, জামা খুলছো কি? প্রাপ্তিকে ডাকো, দুটো জামা পরেছে দেখো,
হাজবেন্ড এসে, তার গরম লাগছে, আবার দুটো জামাও পরেছে। এখন কমেডি ভিডিও করবো তো, রাত্রি 10টা বাজে, এখন সে জামা খুলে দিচ্ছে। গেঞ্জিটা পরে কমেডি ভিডিও করো আমার সাথে। কালকে করোনি কমেডি ভিডিও। ছোট মেয়েকে ডাকো, কমেডি ভিডিও করার পর আমি এতে যাবো। বেগুন ভাজবো রাত্রেবেলায়। না তাহলে কি খাবা? আজকে তো শনিবার। হ্যাঁ বুঝো না, না বলে চলে গেল। তো শোনো না, তোমাদেরকে একটা কথা বলি, যে তোমরা যারা যারা এবার থেকে আমাকে কমেন্ট বক্সে লিখবে যে নাম নেওয়ার কথা, আমার নাম নিও। তো তোমরা তোমাদের নামটা বলে দিও, আমি তোমাদের নামগুলো নিয়ে নেব এক একটা ভিডিওতে, ঠিক আছে? তোমরা লিখবে তো, যে তোমরা যাদের নাম নিতে বলবে আমি তাদের নাম নেবো এবার থেকে। কেননা ভাবছি অনেকেই নাম নিতে বলে, আজকে একজনের নাম নিতে বলেছে, তার নামটা আমি এখনই নিয়ে নিচ্ছি। দাঁড়াও 1 সেকেন্ড, নামটা পড়তে হবে আমাকে, মনে নেই। 1 সেকেন্ড পড়ে আমি বলছি। 1 সেকেন্ড দাঁড়াও। নাম 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 এটাতে না এত দেরি হয় না খুলতে, যে কি বলবো। শ্রীতমা, একসঙ্গে তোমার নামটা না, শ্রীতমা নন্দী পারামানিক। শ্রীতমা নন্দী পারামানিক চ্যানেলটা মানে খুললাম, খুলে দেখা 2 বছর আগে তুমি জয়েন হয়েছো। তুমি অনেক কমেন্ট করো আমাকে, থ্যাংক ইউ। এরকম করে কমেন্ট করে যেও, ভালো লাগবে আমার। তো সবাইকে বলবো, যারা যারা ভিডিও দেখছো তারা কমেন্ট করো। তাহলে তোমরা যারা যারা আমাকে নাম নিতে বলবে, আমি প্রতিদিন একটা টাইম করে নামগুলো নিয়ে নেব তোমাদের, ঠিক আছে? চলো এখন রান্নাঘরে যাই। বললাম বেগুন ভাজবো, বেগুন ভাজা খাবে না? না কি খাবে? আজকে শনিবার তো, ওদের তো না সেদ্ধ ভাত আছে, আমাদের তো আর সেদ্ধ ভাত না। দেখি, কালকে তো আলুর তরকারি খেয়েছি, আর কি করবো, কিছু তো সেরকম সবজি বাজার নেই। চলো, কালকে সরস্বতী পুজো, মানে তোমরা যেদিন ব্লগটা পাচ্ছ সেদিন সরস্বতী পুজো। সকাল থেকে তোড়জোড় আছে। আমার মেয়েদের দিয়ে কাজ করাবো। আমি মেয়েদের দিয়ে ঠাকুর পুজোর কাজগুলো করাই, শিখিয়ে রাখি। ওরা শিখেও গেছে, অনেকখানি শিখেও গেছে। তো চলো, ছোট মেয়েকে ডাকি, একটা রিলস বানিয়ে নি। খাট উঠানো হবে বলে আমার মেয়ে এখন বায়না শুরু করেছে। আমি বললাম খাটটা উঠিয়ে দিতে হবে, কালকে তো পুজো। ওর বায়না আজকে আমি এখানে শোবো, কালকে সকালে তুলবে। সকালে হবে বলো তো? সকালবেলা হবে? আই এগুলো তোল, আমি তুলে দিচ্ছি। খাটটা তুলে দিই। কি হয়েছে? খাটে কি করেছি? খাটে তোমার মেয়ে খেয়েছে, আমি কিছু খাইনি। খাটে তোমার মেয়ে খেয়েছে। দাঁড়া দেখো, এইদিকে কাজ করছি, তোমার মেয়ে তো করলো না এগুলো। দাঁড়াও, আমি এই খাটটাকে তুলে দিই। ও বাবা, আমার বরটা তো চিল্লায় না গো বন্ধুরা। এই খাটটা পরিষ্কার করতে বললো, আমার মেয়ে করলো না। এই খাটটা না তুললে হবে না, কালকে পুজো আছে ঘরে। তুই বললে তো হবে না, আমি দিচ্ছি ওই খাটটা পরিষ্কার করে। চলো ওই খাটটা বা পরিষ্কার। পনির দে। কত? 250 পনির? 70 টাকা। 70 টাকা 250 পনির? বাবারে কত দাম। আর মিষ্টি দাও। কি মিষ্টি? কি ওই রসালো কিছু মিষ্টি দাও। কি আছে দেখি, কত মিষ্টি কত মিষ্টি কত। কোন মিষ্টি? এই মিষ্টিটাই দাও। কটা? কত টাকা আছে পনির? আর এনি কত টাকা আছে? হ্যাঁ 30 টাকা আছে। 30 টাকা, তাই 3টে হবে। 3টে হবে? 30 টাকা করে দাম ওগুলোর? 10 টাকা। আর 70 টাকা। আর এখানে কত আছে? 30, 50। এই যে, হ্যাঁ এ দেখো। আমি বলছি 100 টাকা নিয়ে এসেছে। না, তাহলে কটা হবে বল, হিসাব বল তাড়াতাড়ি। 80। 8টা হবে। 8টা মিষ্টি দিয়ে কি করবো? 8টা মিষ্টি লাগবে না, পয়সা বাঁচলে আমায় দিয়ে দাও। বাবা। 3টে মিষ্টি দাও, আর একটা সন্দেশ দাও আমার ছোট মেয়ে। এই সন্দেশটা দিয়ে দাও। 3টে এটা, একটাই সন্দেশ। হ্যাঁ, আর টাকা বাঁচলে আমার হাতে দাও। যা আসে মা লক্ষ্মী। নিলে টাকা বাঁচবে না? মিষ্টি নিলে টাকা বাঁচছে তো। বেশি করে নিলে বাঁচবে না কার? হ্যাঁ, এই দেখ সিসিটিভিতে আমাকে উঠছে, সিসিটিভিতে। আমার বড় যে এখনো শিখলো না গো হিসাবটা। রাতের মেনু কি করব জিজ্ঞাসা করেছিলাম, বললাম বেগুন ভাজবো হাজবেন্ডকে। হাজবেন্ড বললো না, তারপর বললো ভাজো, গরম গরম খেয়ে নেবো। ব্যাস, প্রীতি প্রাপ্তি শুরু করলো, না পনির করবো। তো কে পনির করবে আজকে? না এই মহারানী পনির করবে।
ঢুকে পড়েছে পনির করতে। কন্টিনিউ ওর পাশে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে পারবো না, চেয়ার নিয়ে বসে পড়বো, কেন গ্যাস জ্বালিয়েছি, ওটা চালা। চিমনিটার লোকটাকে কবে ডাকবে আমি বাবা দেখি। এখন টমেটো কাটতে বসছে, হাত ছুরিটা দিয়ে হাতটা কেটে গেলে হয়ে গেল একদম। সব কিছুতে পাকামি করা চাই ওর, হাসে। মটরশুঁটি দেবে কি নেই? মটরশুঁটি দে। হ্যাঁ নিরামিষ তো, একটু মটরশুঁটি দিলে ভালোই লাগবে। শনিবার আজকে নিরামিষ। বড় মেয়ে বললো নিরামিষ পনির আমি করবো না, তো ছোটো মেয়ে বললো আমি করবো। হ্যাঁ কর, পাশে বসে থাকি আর কি। চলো পনিরটা করুক, তারপর বলবো কেমন হয়েছে। বন্ধুরা ভালোই কিন্তু বানিয়েছে মেয়েটা, একটু খেয়ে দেখ। এই ধনেপাতাগুলো মেশা, একটু ঝোলা ঝোলা রাখ, কেন 3জন 4জন খাবে। 3জন কোথায় 4জন খাবে। টেস্ট করে দেখ নুন মিষ্টি সব ঠিক হয়েছে কিনা। কালারটা কিন্তু হেভি এসছে, ব্যাস বোঝে না কিছু। টেস্ট করে দেখো, হাসে। তোর তো ভালো লাগবে, নিজে রান্না করেছিস না। হেভি হয়েছে, হেভি হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। গরম মশলা ছাড়াই সুন্দর হয়েছে, দারুণ হয়েছে খেতে, ভালো হয়েছে। ব্যাস এরকমই কাজ। পাগলি নে, ব্যাস থাক। দাঁড়া দাঁড়া দাঁড়া, বন্ধ কর। ডান রান্না। রুটি বানানো হয়েছে? না রুটি বানাবি তুই? চলো তুই ভাগ এখান থেকে। আজকে তাহলে একটার সময় খেতে হবে আমাদেরকে। খুব আনন্দ পেয়েছে গো মেয়েটা, পনিরটা বানিয়ে ভালো ভালো হয়েছে খেতে। তো এই দেখো, এই ঘরে খাটটাকে তুলে দেওয়া হয়েছে, খাট উঠে গেছে, জায়গাটা অনেকটা পাওয়া গেছে। কালকে ঠাকুরের সিংহাসনটা বজরংবলীকে ওই দিকে রেখে দেবো, আর সরস্বতী ঠাকুর এই দিকেই থাকবে। পুজোটা এইদিকেই হবে, এদিক করে দক্ষিণ দিকে মুখ করেই হবে, কারণ তাহলে এইদিকে স্পেসটা বেশি পাওয়া যাবে। তাহলে ওরা 4 ভাই বোন এখানে বসে অঞ্জলি দিতে পারবে। তো সেই জন্য সমস্ত কিছুই ওভাবেই করা হবে। দেখি কালকে হাজব্যান্ড ঘুম থেকে উঠুক, হাজব্যান্ড তো শুয়ে পড়েছে, সকালবেলায় উঠে দেখে কি বলে। আমি আমার মতটা প্রকাশ করলাম তোমাদের সামনে, হাজব্যান্ড কি বলে দেখা যাক। আর আজকে প্রাপ্তি আমাদের সাথে শুচ্ছে, আজকে এই খাটটা এখানে নেই। কালকে প্রাপ্তি আবার এখানে শুবে, কালকেও হবে না, কেননা কালকে তো সরস্বতী ঠাকুর উঠবে না। পরশু দিন দই চিড়া মাখা হবে, পরশু দিন কাটছে, কালকেও আমাদের সাথেই প্রাপ্তি শোবে। তো পরশু দিনকে পাতা হবে এ ঘরে খাটটা। আর এখন প্রীতির ঘরে বিছানা করব। আর সত্যি কথা বলতে আরেকটা কথা, প্রাপ্তি যা দারুণ রান্না করেছিল আজকে, এ ক্লাস রান্না করেছিল। ও যে এত ভালো রান্না করবে আমি বুঝতে পারিনি। আমি সব হেল্প করে দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও ও যে খুন্তিনের এই যে সব মশলাগুলো দিয়েছে পরিমাণ মতো, সব কিছু দিয়েছে, খুব ভালো হয়েছিল খেতে। সত্যি কথা বলছি, মা হয়ে বলছি, আস্তে আস্তে আমার মেয়েরা সব শিখে গেছে। তো যাই হোক চলো, এখন অসুবিধা নেই আমার। তো কালকে ওরা জোগাড় যন্ত্র করবে ঠাকুরের, এখানে ফল টল সব এনে দিয়েছে, কালকে ধোয়া পাকলানি হবে। এখন থাক, তো চলো কালকে তোমাদের সরস্বতী ঠাকুরের মুখটা দেখিয়ে দেবো। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আর তোমরা কমেন্ট করতে ভুলো না, যারা যারা নাম বলতে বলবে আমি সবার নামগুলো বলবো এক এক করে, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা।